আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব রকেট সিরিঞ্জ অথবা অটো সিরিঞ্জ নিয়ে। এই রকেট সিরিঞ্জের আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সিরিঞ্জ। এটা হলো রকেট সিরিঞ্জ, কেউ বলে অটো সিরিঞ্জ, আর এটা হলো প্লাস্টিকের সাধারণ একটা সিরিঞ্জ। এই দুইটা সিরিঞ্জের ভিতরে পার্থক্য কি এবং কোন বিধা বা ইজি কোনো সমস্যা হবে না, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা। তবে আমি একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটা দেখেন এবং ভিডিওটা আপনার সামনে অটোমেটিক পড়ে গেছে, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি আলোচনা করব, ভিডিও বড় করব না। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো সিরিঞ্জ, রকেট সিরিঞ্জ, আর একটা হলো এখানে দেখতেছেন আপনারা প্লাস্টিকের সিরিঞ্জ। এই সিরিঞ্জটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তো এই সিরিঞ্জ আর এই সিরিঞ্জের ভিতরে পার্থক্য কি, ব্যবধান কি থাকছে, বিস্তারিত আলোচনা। এই সিরিঞ্জটা আমি আপনাদেরকে দেখাই দিই। আগে সর্বপ্রথম এই সিরিঞ্জটা দেখাই। এই সিরিঞ্জ দিয়ে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ইনজেকশনই করে থাকি। এই ইনজেকশনের ব্যবধানটা হলো কি, এটা হলো প্লাস্টিক সিরিঞ্জ। এখানে যে দেখতেছেন আপনি এই জায়গাটা, এটা কিন্তু অনেক সময় যখন আমরা এটাতে পোস্ট করি, যেমন ক্রিমিন ইনজেকশন, যেমন এমেকটিন প্লাস যদি আমরা ইনজেকশনটা পোস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু চামড়ার নিচে করলে কিন্তু দেরি হয়ে যায়। ইনজেকশনটা তুলতেও দেরি হয়, পোস্ট করতেও কিন্তু দেরি হয়, অর্থাৎ খুবই ঘনত্ব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সিরিঞ্জগুলো আমরা ব্যবহার করি, নিডেল কিন্তু মোটা নিডেল ব্যবহার করতে হয়। তো এটা দিয়ে কিন্তু এক চান্সে কিন্তু দেওয়া যাবে না। যে গরুগুলো উশৃঙ্খল, কাছে যাবার দেয় না, লাগতে ঝাপাঝাপি করে, সেই গরুর জন্য আপনারা কি করবেন, এই সিরিঞ্জটা না নিয়ে আপনারা এই সিরিঞ্জটা নেবেন। এই সিরিঞ্জটা নিয়ে আপনারা যখন গরুকে কৃমিনাশক ইনজেকশন তুলবেন, এই যে দেখতে পাচ্ছেন স্টিলের, এটা স্টিলের মাথায় কিন্তু স্টিলের নিডেল আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 3 ইঞ্চি 1 ইঞ্চি একটা নিডেল। তো নিডেলগুলো আপনারা কৃমি ইনজেকশন করার জন্য এরকম খাটো নিডেলই লাগে, ছোট নিডেলই লাগে। আর এই ইনজেকশনটা এটা হলো 10 ml সিরিঞ্জ। 10 ml সিরিঞ্জ যখন আপনার মেডিসিনটা ইনজেকশনটা তুলে নিলেন, নিয়ে এই জায়গায় আপনি এভাবে একটু হাত দিলেন, দিয়ে একটার সাথে যখন দিয়ে দিবেন, অটোমেটিক সিরিঞ্জ ভিতর থেকে ইনজেকশনটা ততক্ষণে তাড়াতাড়ি দ্রুত অল্প সময়ের ভিতরে গরুর স্কিনের নিচে চলে যাবে, অর্থাৎ গরুর লড়াচড়া ঝাপাঝাপি করার অতটুকু সুযোগ পাবে না। এর নাম হলো, অনেকেই বলে রকেট সিরিঞ্জ, কেউ বলে অটো সিরিঞ্জ, আবার অথবা কেউ বলে ভ্যাকসিন গান। এটাতে কিন্তু আপনি ভ্যাকসিন করতে পারবেন। এই ইনজেকশনটা দিয়ে সুবিধা এটাই, ইনজেকশনটা দ্রুত দেওয়া যাবে। যে গরুগুলো খুবই অত্যাচার করে এবং লড়াচড়া ঝাপাঝাপি করে, সেই গরুকে যদি আপনার লোকজন না থাকে, আপনি ইনজেকশন তোলার ভিতরে আপনি তুলে নেবেন, নিয়ে এভাবে একাই চাপ দিয়ে কিন্তু মাংসে অথবা রানের যে কোনো জায়গায় কিন্তু আপনি একা পোষ করতে পারবেন। সুবিধাটা হলো এটা, এবং এটা অতি সহজে, এটা প্যাক সাইজ 5 ml হয়, 10 মিলি হয় এবং 20 বা 25 ml হয়। তো আমরা অবশ্যই এটা যারা আমরা ব্যবহার করবো, আর সুবিধাটা আলাদা ভাই, আমি নিজে ব্যবহার করতেছি, খুবই ভালো। কি বলবো, মানে ইনজেকশন করতে এত সোজা, এত ইজি, মানে অল্প সময়ের ভিতরে, যেটি আপনার কি বলবো, আপনি যদি 20টা গরুকে ইনজেকশন করেন, 20টা গরুকে যদি আপনি ইনজেকশন করেন, মনে হয় আপনার 5 মিনিট সময়ও লাগবে না, খালি ধরবেন আর করে দিবেন অল্প সময়ের ভিতরে। এছাড়া এটা খুব পোষ করতে ভালো, অল্প এক ঠেসাতেই দেখবেন যে আপনি সব ইনজেকশন আপনার গরুর শরীরের ভিতরে যে কোনো জায়গায় আপনি পোষ করতে পারবেন। নাম অটো সিরিঞ্জ অথবা রকেট সিরিঞ্জ, কেউ বলে ভ্যাকসিন গান। তো এবার আসেন, এটা পাবেন কোথায়, এটার দাম কত। এটা আমি 10 ml সিরিঞ্জটা নিয়ে এসেছি। 10 ml সিরিঞ্জের দাম হলো 420 টাকা। 10 ml সিরিঞ্জের দাম হলো 420 টাকা। আর যদি আপনি 5 ml সিরিঞ্জ নেন, সেটার দাম পড়বে হলো আপনার 300 টাকা। 25 ml সিরিঞ্জ নেন 25, ওটার দাম পড়বে হলো আপনার 550 টাকা। তো এই হলো সিরিঞ্জের দাম। হয়তো আপনি বলবেন, ভাই সিরিঞ্জটা আপনি কোথায় পাইছেন,
এই সিরিঞ্জটা আমি ভাই চক বাজারে গিয়েছিলাম, ঘুরতে গেলাম, কিছু মেডিসিন নিয়ে এসেছি আমি, এবং ওখানে যাই দেখি আমি এই গানগুলোও বিক্রি হচ্ছে, এই অটো সিরিঞ্জ বা ভ্যাকসিন গানগুলো বিক্রি হচ্ছে। তাই আমি ওখান থেকে মোটামুটি 5টা সিরিঞ্জ আমি নিয়ে আসছি, কেননা আমি নিজে চিকিৎসা করি, আমার কিন্তু প্রয়োজন হয় বা লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যারা অবশ্যই আপনারা যারা এই নিডল ব্যবহার করবেন না তারা কি করবেন আমি বলে দেই। তারা এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এরকম কি করবেন, এরকম সিরিঞ্জ এজ এ নিডলের ক্যাপটা কাটে নেবেন। আমি ভালো করে দেখে আপনাদেরকে, এটা কিন্তু 1/2 ইঞ্চি ক্যাপ। আপনারা যারা গরুকে কৃমিনাশক ইঞ্জেকশন করবেন তারা এরকম হাফ নিডল আপনারা ক্যাপটা কেটে নেবেন। ক্যাপটা কেটে নিলে কি হবে, আপনি গরুর চামড়ার নিচে দিয়ে দিবেন। আপনি এখান থেকে যত জোরে চাপই দেন না কেন, বা গরুর উপর যদি এভাবে চাপও দেন, আপনি কিন্তু এর বেশি কিন্তু এই 1/2 ইঞ্চির বেশি কিন্তু যাবে না, 1/2 ইঞ্চির বেশি যাবে না, কেননা এখানে কিন্তু ক্যাপটা কিন্তু কেটে নেওয়া আছে। আর একটা গরুর চামড়া কিন্তু কিছু কিছু গরুর চামড়া কিন্তু অটোমেটিক দেখবেন 1/2 ইঞ্চি মোটা আছে। আপনি যতই জোরে চাপ দেন এখানে কিন্তু ঠেকে যাবে, এর বেশি কিন্তু ঢুকবে না, বাজে পড়বে। এই জন্য এই জিনিসটাতে ইঞ্জেকশন করতে, কৃমিনাশক ইঞ্জেকশন করতে বা ভ্যাকসিন করেন বা ভিটামিন করেন, যেটাই করেন অনেক সুবিধা। আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুবই ভালো, দ্রুত আপনি ইঞ্জেকশন করতে পারবেন এবং ইজি হবে, আপনাকে ভালো লাগবে। একবার যদি আপনি এই জিনিসটা ব্যবহার করেন তাহলে আপনাকে প্লাস্টিকের এই জিনিসটা আপনি আর ব্যবহার করতে চাইবেন না, এত ভালো এই ইঞ্জেকশনটা। এই ইঞ্জেকশনটা আপনি এই জিনিসটা খুবই মোটামুটি ভালো। যাই হোক, যারা এটা আপনারা কেনেন নাই তারা কিনে ব্যবহার করে দেখেন, মোটামুটি ভালো পাবেন। এটা আপনারা অবশ্যই যদি কেউ চক বাজার যান, চক বাজার থেকে আপনি পাবেন। এছাড়াও লোকেশন আপনারা এটা সব জায়গায় পাওয়া যায় না, আমি যেহেতু নিয়ে এসেছি ওখান থেকে পাঁচটা নিয়ে এসেছি। এই সিরিঞ্জগুলোর কিন্তু দাম বেশি, এই সিরিঞ্জগুলোর দাম বেশি। আমি আবারও বলতেছি, দাম 10 মিলির দাম 420 টাকা, আপনি 25 ml নেবেন দাম 550 টাকা। এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিছু অনলাইনে আপনারা কিছু জিনিস অনেক সময় পাওয়া যায়, এটার ভিতরে কিন্তু ভালো এবং মন্দ কম বাড়া আছে, আপনারা ভালো মতো দেখবেন। কিছু কিছু হালকা ইয়ে আছে যেটাকে অনেক সময় চাপ মারলেও কিন্তু ভেঙে যায়। তো আমি এটা খুব হার্ড, আমি এটা দিয়ে মোটামুটি ট্রিটমেন্ট গরুর চিকিৎসা করতেছি, খুবই মোটামুটি ভালো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং